নমস্কার। আজকে আমাদের বুঝতে হবে এইসব ঘটনা বারংবার আমাদের এখানেই কেন ঘটছে। তার জন্য কি শুধু কর্তৃপক্ষ দায়ী? গাফিলতি কি শুধু কর্তৃপক্ষের? না, গাফিলতি আমার আপনার মতো মানুষেরও আছে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে সামান্য কিছু সময়ের ক্ষমতা, সামান্য নিজেদের ঔদ্ধত্য দেখানোর জন্য, সামান্য কিছু টাকার জন্য, ইভেন সামান্য বিরিয়ানি ভাত খাওয়ার জন্য মানুষে কি করে, একটা ভুল মানুষকে ভোট দিয়ে দেয়, তার পিছনে দৌড়ায় এবং তারপরে 5টা বছর 10টা বছর 15টা বছর তারা আফসোস করে এবং তাদের জন্য অন্য সকলেই ভুক্তভোগী হয়। আজকে অনেক মানুষ আছে প্রতিবাদ করছে, আমি তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু অনেকে আছে না, তারা শুধু নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়েই পড়ে আছে, ব্যক্তিগত পোস্ট করছে, রিলস ছাড়ছে, নিজেদের রেগুলার কাজকর্ম নিয়ে পোস্ট করছে, তাদের এইসব বিষয় নিয়ে কোনো উচ্চ পাচ্ছে না। যা হচ্ছে হচ্ছে, এরকম তো হয়েই থাকে। মানুষ আজকে সৌরভ গাঙ্গুলি ট্রোল করছে, কিন্তু এনার মতো মানুষ ভুরি ভুরি সমাজে। আজ যদি সমাজের প্রত্যেকটা মানুষ একজোট হতো তাহলে হয়তো এরকম হতো না এবং তদন্ত আরও আগে এগোতো, বা এরকম একটা অপদার্থ পরিবেশে আমরা থাকতাম না। পরিবেশটা দিন দিন বিষিয়ে যাচ্ছে, তার পিছনে এমনই কিছু মানুষজনের হাত আছে যাদের কোনো বোধ বুদ্ধি নেই, চিন্তা শক্তি নেই, শুধু পা চাটা, লোকের পিছন পিছন দৌড়ানো, নিজের সাধ্য সিদ্ধির জন্য, এইসব নিয়ে তারা ব্যস্ত। এইসব থেকে বেরিয়ে আসতে হবে, মানুষকে বুঝতে হবে, সচেতন হতে হবে। মানুষ যতদিন না সচেতন হবে ততদিন না মানুষ নিজে না তার পরিবারের কেউ সেফ এই সমাজে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে যার জায়গা থেকে যে যার সামর্থ্য অনুযায়ী আন্দোলন করছে। একটা সামান্য পোস্টও তো করা যায়, একটা সামান্য কথাও তো বলা যায়, তাহলেও তো যারা আন্দোলন করছে তারা একটু সাহস পায় আরও। কোথায় আপনারা? আমি, আমার পরিবারের লোকজন দুঃখিত, আমরা বাংলায় থাকি না, আমাদের এখানে সেইভাবে সাধারণ মানুষ আন্দোলনে নামছে না, তাদের কাছে এখনও বিষয়টা অতটা ওয়াকিবহল না। আমরা বাইরে একটা স্টেটে থাকি, তারপরে আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক। আমাদের পরিচিতদের সাথে কথা বলছি, তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তোমরাও প্রতিবাদ করো যে যার জায়গা থেকে। তো এইগুলো তো সকলে করতে পারে, তাহলে তো সমাজটা যে এখানে থাকে না। একটা ভোট চলে গেলে মানুষের কোনো দিন প্রশ্ন করার সাহস করে না যে আমাদের এই যে ট্যাক্সের টাকাগুলো এগুলো কোথায়। আজকে একটা নিউজ চ্যানেলে দেখলাম, লাস্ট এই 10-15 বছরে সরকার পুজোর চাঁদা বাবদ, পুজোর অনুদান বাবদ কয়েক লক্ষ হাজার কোটি টাকা দান করে দিয়েছে। এই টাকাগুলো কোথা থেকে এসছে? এটা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে এসছে। টাকা আমরা ভরছি, ফুর্তি এরা করছে, এরা এই টাকা দিয়ে ভোট কিনছে। মানুষ আর কবে জাগবে? এরা এই টাকা দিয়ে দুর্নীতি করছে। সরকার নিজে থেকে ইনকাম করে না, তাদের ইনকামের টাকা বেশিরভাগটাই আসে ট্যাক্সের টাকা থেকে, যেটা আমার আপনার থেকে নেওয়া হয়। তা আমাদের যেরকম নিজের বাড়িতে চাল আছে, কি আছে, কোথায় কি খরচা হচ্ছে, সেটা আমরা বুঝি, সেটা আমরা হিসাব রাখি। তো বাড়ির লোকজনের কাছে হিসাব চাই, তো সেরকমই সরকার কোথায় কি খাতে টাকা খরচা করছে সেটাও আমাদের জানা উচিত। কোথায় দুর্নীতি হচ্ছে, কেন হচ্ছে, এর প্রতিবাদ করা উচিত, কিন্তু সেসব আমাদের মধ্যে দেখা যায় না। ভোটের আগে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এসব কথাগুলো বলে, ভোট চলে গেলে সবাই ভুলে যায়, আবার পরের ভোটের অপেক্ষা করে, আর সাধারণ মানুষ নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে। এই জন্য তো সমাজের এই অবস্থা। যেখানে একটা মুখ্যমন্ত্রী, মুখ্য বলা ভুল, মূর্খমন্ত্রী কি বলছে, আমরা তো 10 লাখ টাকা দিতেই পারি, লেবু বেশি চটকালে তিতো হয়ে যায়, যেটা হওয়ার হয়ে গিয়েছে। এটা যদি তার বাড়ির কারোর সাথে হতো, বা যারা চুপ করে হয়েছে তারা প্রতিবাদ করছে না, অনেকে ভাবছে যা হচ্ছে হচ্ছে, যারা প্রতিবাদ করছে করছে, আমরা আমাদের লাইফ নিয়ে ব্যস্ত থাকি। আমরা কাজ না করলে আমাদের পরিবার খাবে কি করে? এটা যদি তাদের পরিবারের কারোর সাথে ঘটতো, তারা তখন কি করতো? তাদের পাশে যদি অন্য যারা আজকে এই অভয়ের পাশে দাঁড়িয়েছে তারা যদি না দাঁড়াতো, তখন তারা কীরকম থাকতো? নিজের জায়গা থেকে ভাবুন। বিবেক বললে তো মানুষের একটা বিষয় আছে, নিজেদের বিবেককে প্রশ্ন করুন, তা আপনারা কি ঠিক করছেন? যদি বিবেক বলে আপনাদের সত্যিই থাকে তো প্রতিবাদ করুন, আন্দোলন আরও গুরুতর নিয়ে যান। আর শুধু বিচার ব্যবস্থা
উপরে ভরসা করে থাকলে হবে না, বিচার ব্যবস্থাকে পুশ করতে হবে, প্রেশারে রাখতে হবে যাতে তারা সঠিক বিচার করতে বাধ্য হয়। আজকে হসপিটালটা আরজিকরের মতো হসপিটালে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো সাক্ষ্য ছিল না। হসপিটাল সেই সময় কি পুরো শুনশান ছিল, কোনো সাক্ষী নেই, কেউ কিচ্ছু দেখিনি। এটাও হতে পারে? যারা জেনে শুনেও, যারা অনেক কিছু জানে, যারা এখনো সাক্ষ্য দিচ্ছে না, তাদেরকে আমি ধিক্কার জানাই। ছি, এখনো জাগ্রত হন, যারা মুখ বুজে আছেন, যারা ঘটনা সাক্ষী দিতে পারেন, বা যারা এখনো প্রোটেস্ট করতে পারেন, তারা পথে নামুন, তারা আইনের কাছে গিয়ে সাক্ষী দিন, দোষীদের শাস্তি পাইয়ে দিন। আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ। নমস্কার। বাঙালি জাতির নাম ডুবে যাচ্ছে, বাঁচাতে হবে, নাহলে সারা দুনিয়ার লোকজন ধিক্কার জানাবে এরপরে, এবং এরকম ঘটনা আরও বেশি পরিমাণে ঘটবে। প্রত্যেক দিন ভারতবর্ষে কয়েকশো রেপ কেস ঘটে, কয়েকটাই কেস রেজিস্টার হয়। কেন? তারা সাহস পায় না। ভাবুন, সে কয়েকশোর মধ্যে আমাদেরও পরিবারে কেউ থাকতে পারে। জাগ্রত হন, সাহস দেখান, সামনে আসুন।